আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ছোট্ট করে একটা ভিডিওতে এলাম। আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবার এখন একটা নতুনত্ব জিনিস দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ যে মেম্বারের কথা বলছিলাম, সেই মেম্বারের উপরে মিনারের কাজ চলছে। আজ থেকে আলহামদুলিল্লাহ মিস্ত্রি কাল এসছেন, সেই মিনারের কাজ শুরু হয়ে গেছে। মিনারে দাঁড় করাচ্ছে। এই মিনারে সব মালপত্র এখানে আছে। স্যাটারিংয়ের কাজ হয়েছিল, মেম্বারে সব ঝিল্লিগুলো সব খোলা হয়েছে। স্যাটারিংয়ের সিস্টেম যা ছিল এই দেখতে পাচ্ছেন। তো আপনারা যতটা পারবেন সময় দেবেন, আসবেন। আমাদের মেম্বারের কাজ চলছে। বাকি ছায়ের কাজটা এখন স্টপ আছে। এখন আমরা জোরদার দিয়েছি, এখন একটার উপরে ফোকাস দিয়েছি। আপনার এই মেম্বার কমপ্লিট হয়ে যাবে দিন 15-র মধ্যে। তারপর চলে আসবে এই কলম। মেন গেটে যে মিনার লাগবে, সেই মিনারের কলম ঢালাই হয়েছে। কালকে স্যাটারিং খোলা হয়েছে। এরপরে এটাও 4-5 দিনের মধ্যে ঢালাই কাজ কমপ্লিট হয়ে যাবে। এটা ঢালাই হবে। এই হাইট দেখতে পাচ্ছেন কতটা হাইট হবে এটার। এর উপর মিনার লাগবে। কাজ চলছে আলহামদুলিল্লাহ। তো আমি রিকোয়েস্ট করব, আপনাদেরকে অনুরোধ করব, ওয়ালাইকুম সালাম, আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আসুন ঈদগাহের কাজ একটু দেখুন, একটু সাহায্যর হাত বাড়ান। অনেক দিকে অনেক টাকা খরচা হচ্ছে আমাদের। আমরা যদি একটু এখানেও খরচা করি, ইনভেস্ট করি, এই ইনভেস্টটা থেকেই যাবে আল্লাহর রহমতে, আল্লাহর ওয়াস্তে। আর যে যেখান থেকে ওয়াদা করেছেন সেগুলো একটু চেষ্টা করুন দিবার। আমাদের কাজ এখন অনেক বাকি আছে। আমাদের ঈদের আগে এগুলো কমপ্লিট করার ব্যাপার আছে। আমি সবাইকে অনুরোধ করব, একটু সহযোগিতা করুন, পাশে দাঁড়ান। কারো যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে, দুর্গাপুর মাইনরিটি সোশ্যাল ওয়ার্কার্সের যে কোনো মেম্বারকে কমপ্লিট একটা যোগাযোগ করবেন। আমাদের অনেক সদস্য আছে, আমাদের সঙ্গে অনেক মেম্বার আছে। কাউকে কন্ট্যাক্ট করবেন, ঠিক এখানে পৌঁছে দেবে। যেটা দেবেন আপনি, সিমেন্ট, বালি, ইট, পাথর, টাকা পয়সা যেটাই দেওয়ার ইচ্ছা থাকবে বলবেন যে কোনো মেম্বারকে। আল্লাহর রহমতে এখানে অবধি চলে আসবে সেই জিনিসটা আপনার। তো আমাদের যেটা ঈদগাহের মেম্বার যেটাকে বলা হয়, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায়, সেই মেম্বারের উপরে মিনারের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সমস্ত মেম্বারদেরকেও বলবো, আসুন সবাই দেখুন, নিজের কাজ বুঝে নেন। যারা বাইরে থেকে দেখছেন বা দেখবেন তাদেরকেও বলবো একটু সহযোগিতা করতে। কবরস্থানে অনেক কাজ আছে। আমরা একটা ওই যে নতুন শেড বানিয়েছিলাম পাশে তিরপল দিয়ে, ওই তিরপলটাও কালকে ঝড় দিয়েছিল, ওই তিরপলটাও উড়ে গেছে। জুম্মাতে আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর লোক হয় এখানে নামাজের টাইমে। তার জন্য ওখানে ঝড়, বৃষ্টি, রোদ, বাদলের জন্যে একটা তিরপল দিয়ে ছাউনি করেছিলাম। তো সেই ছাউনিটা কালকে উড়ে গেছে, তিরপলগুলো সব ছিঁড়ে গেছে। আবার নতুন করে তিরপল আনতে হবে। দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে। ওই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে, এই দিকটা পুরো ছিঁড়ে গেছে। আমি সমস্ত মেম্বারদেরকে বলবো আসতে, এটা একটা উপায় বার করতে হবে, ভালো যাতে কিছু হয়। এই বলে আমি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।